ও ভাই, আপনি এই যে কাম হরতে আছেন ভাই, এখানে আপনি ধান দেছিলেন কতটু জায়গায়? ভাই 600 টাকা দিছি ভাই। একটু খারান হরে কাম হরবে না রে, কাম তো হরাই লাগবে। এখন ধান দিলেন কতটু জায়গায়? 600 টাকায় ভাই। 600 জায়গায়। তা আমার এখন এই যে টিয়া কি বেছেন টেপো না, বন পড়ছে, বনে ধানের উপরে এইগুলো হালাইতেছি আমি। এখন আমার ধান তো সবই তলান নিয়া। আন করবো কি ভাই, এখন কপাল রাইলে তো কাজ হইবে না। আচ্ছা, এই যে ধান দিয়েছে নাকি নিজের অর্থায়নে দিয়েছেন নাকি না কোনো ঋণ টিন নিয়ে দিয়েছিলেন? ঋণ নিয়ে দিছি ভাই। ঋণ নিয়েছিলেন কয় হাজার? ঋণ লইলাম ৭৫,০০০। ৭৫,০০০। এই মুরব্বী ৭৫,০০০ টাকা ঋণ নিয়ে দুগ্গ ইরি দান দিয়েছে ৬ জ্যৈষ্ঠ জায়গায়। তাহলে ওনার যে খরচ হয়েছে, এখন কোলার মধ্যেই পানি ভাঙ্গে যাইয়ে যা দেখলাম, ওনার আসলে ৭৫,০০০ জায়গায় ১৫,০০০ টাকার ধান উনি টিহাইতে পারবে না। কারণ সব ট্যাপোনায় ধরে গেছে। হেইয়ের পর ধান যা তলাইছে, এখন হইলে পোক শোক পড়িয়া ধানে গেছে সব সিডি হইয়া। এখন এই মানুষের কি হইবে? এই মানুষগুলো কীভাবে হারিয়ে তাড়িয়ে উঠবে? এই গেলে ধান সামনে আবার অন্য ইরি দেওয়ার লোক যে বীজ করছে, এই ধান তো উফরিতে কিছু চিনাই, বীজ তো চিনেই নেই, বীজের কোনো খবরই নেই। তাহলে এই কৃষক ভাই যারা আছে, প্রত্যেক যত কৃষক আছে সবাই যারাই ধান দিছে, যারা আগে দাইছে বন্যার আগে, হেরা তো বেশ ভালো ফসল পাইছে। কিন্তু যারা ফসলে উড়াইতে পারে নাই, বন্যার পরও এই রয়েছে কোলায়, হেরা কেমনে এই দিয়ে উড়াইয়ে ঋণ দেবে আর নিজেরা কেমনে হারা বস্তুতে চাউল সংসারের মধ্যে রাখবে আর খাইবে পরিবার পরিজন নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হরেন এই ধানের? কি হরবেন কি? ধান একটু দেখতেছি যে কি অবস্থা আছে আমার। আমার ধান তো খুব ফল ভালো হয়েছিল। হ্যাঁ, ফল অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তাইলে এই যে সারা ক্ষেত, আমার সারা ক্ষেত এইরকম হওয়ান না। হ্যাঁ, তাইলে এই হারা ক্ষেত হওয়ান না থাকলে আমি এই ধান কেমনে দাইবেন? এত মনে করেন এখন মোটা এই যে ধান দিয়েছি বুঝছেন, হ্যাঁ, এই ধানের মনে করেন 5 ভাগে টেকতে পারে। 5 ভাগে মানে 5 ভাগের 4 ভাগ বাদ, 4 ভাগ টেকতে পারে কোন রকম। হ্যাঁ, এই যে দেন না ধানই নষ্ট হয়ে গেছে। এই ধান তো নষ্ট, ধান তো ফলন ভালো হইলে, কিন্তু আপনার এই আচ্ছা আপনি হিন দিয়েছেন কতটুকু জায়গায়? 5-10 জায়গায়। 5-10 জায়গায় ধান দিয়েছেন, তাহলে এত খরচ হয়েছে আনুমানিক কত? অনুমানিক 60-এর উপরে গেছে। 60-এর উপরে যদি খরচ হয়, তাহলে আপনি মনে করেন এই ধান দিয়ে কতটুকু মনে করেন কামাই এইতে কোনো আইবে? কতটুকু চালান আইবে? চালান তো আইবেই না। তাইলে আপনি কইছেন 5-এর 1 মানে 5-12 60-এর যদি 5-এর 1 হয়, তা 12,000 টাকার ধান আইতে পারে। 12,000 টাকা আপনি তো এল্লাইয়ে দাইতে পারবেন না, বদলা খরচ যাইবে না। বদলা খরচ যাই থাকবে না কিছু কমানো পান। আর কি রেমাল বন্যার এটাও একটা আপনাকে প্রতিদিন দিয়ে গেছে, এই তো আর কি বাড়ি গেছে, গাড়ি গেছে, গাছপালা গেছে, পুকুর গেছে, গেছে কোলার ধানও। ব্যাপারটা এরকম হয়ে গেছে না? যাও, কি আর করার আছে, আল্লাহর দেওয়া জিনিস, প্রকৃতির মনে করেন এটা দান, সেই হিসেবে গ্রহণ করলাম সবাই। ঠিক আছে, তাহলে কাজ চালাই যান। রেমাল বন্যার এটাও একটা অবদান। কৃষক মানুষ যারা কষ্ট করে এই সিজনে ইরি ধান দেশে 2 সাইডে ধান দিয়ে চাউল ঘরে তোলার জন্য, কিন্তু চাউল তো দূরের কথা, হইবে না ধানও। কত কষ্ট করে এই রেমাল বন্যার মধ্যে কত কষ্ট করে মানুষ ধান ফান দিয়েছে। আহারে বন্যা যেদিকে চাইর ওদিকে পানি আর পানি, গেছে বাড়ির গাছপালা, গেছে পুকুরের মাছ, গেছে ঘরের টিন, লগে গেছে ওষাও। কিন্তু বাহিয়ালে কোলায় দুগ্গ ধান, হ্যাঁ পানিতে টাবুর টুবুর করে আর কি চাইরু পাশে। এখন যেখানে আসি আমরা আডুহমান পানি বর্তমানে, আর এই 2 দিন যে পানি আনলে হ্যাঁ তো কর সীমানার বাইরে। এই যে কৃষক ভাইরা এই ধান দেখে আফসোস, হতাশ আর হতাশ, কিছু করার তো আর নাই। তাইলে এখানে কিচ্ছু করার নাই, সবাই এই ধান দেখে খালি আফসোস করে, কি করলে। আহারে ধান না আছে নিজের ঘর, না আছে গরু ঘর, গেছে গাছ, লগে মাছও। আল্লে কয়টা আসমুরা খোপে, খুব শুদ্ধ বাগের মধ্যে। এখন বাহি আছে কোলায় দুগ্গ ধান, হ্যাঁ কোলা ভরা পানি। হায় রে রেমালের কত সুন্দর অবদান। শুধু আফসুস আর আফসুস।